من هنا يا قدس، من هنا قادمون يا قدس. صبرا يا أهل غزة، صبرا صبرا. تكبير! الله أكبر. لبيك لبيك يا أقصى، لبيك لبيك لبيك. মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে সাম্প্রতিক সময়ে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাশার আল আসাদের সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এখন নিজেদের সিরিয়ার শাসক বলে ঘোষণা করেছে। এই বিদ্রোহী গোষ্ঠী সরাসরি ইসরায়েলকে শত্রু বলে উল্লেখ করেছে, যা ইসরায়েলের জন্য এক বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। সুযোগ বুঝে ইতিমধ্যে সিরিয়ার 14 কিলোমিটার এলাকা নতুন করে দখল করেছে অবৈধ ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে ইসরায়েলের দখল করা এসব এলাকা মুক্ত করতে সেনা পাঠাতে পারে সিরিয়ার এই নতুন সরকার। অর্থাৎ এই এলাকায় ইসরায়েলের সাথে আরেকটি যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিদ্রোহীদের সদ্য দখল করা রাসায়নিক অস্ত্রের বিশাল মজুদ, সামরিক ঘাঁটি এবং ইরান ও হিজবুল্লাহর মতো শক্তির সম্ভাব্য সমর্থনকে ইসরায়েলের জন্য কঠিন হুমকি হিসেবে দেখা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে ইসরায়েলকে সামরিক এবং কূটনৈতিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে সিরিয়ার নতুন শাসকরা। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে বিদ্রোহী সরকারের উত্থান ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ কৌশলকে নতুন এক সংকটে ফেলে দিয়েছে। আর এই সংকটের গভীরে তথ্য জানতে দেখতে থাকুন আজকের পুরো ভিডিও। সিরিয়ার রাজনীতিতে বাশার আল আসাদ বহুদিন ধরে ক্ষমতায় ছিলেন। তার শাসন ব্যবস্থা অনেক সময়ের জন্য দৃঢ় মনে হলেও শেষ পর্যন্ত পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS তার পতনের পর ক্ষমতা দখল করেছে এবং সিরিয়ার নতুন শাসক হিসেবে নিজেদের ঘোষণা করেছে। এই পরিস্থিতি শুধু সিরিয়ার ভেতরে নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অস্থিরতা সৃষ্টি করেছে। বিদ্রোহী গোষ্ঠীটি তাদের বক্তব্যে বলেছে, আমরা মধ্যপ্রাচ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যদিও তাদের কার্যক্রম এবং পূর্বের কর্মকাণ্ড তা একেবারেই উল্টো ইঙ্গিত দেয়। তাদের মূল লক্ষ্য একদমই স্পষ্ট, ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিত করে তারা সিরিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে চরমপন্থী কার্যক্রম পরিচালনা করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার গণ্ডি পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্যে এই বিদ্রোহী গোষ্ঠীর চরমপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাদের প্রধান টার্গেট যে ইসরায়েল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিদ্রোহী সরকারের আসল পরিকল্পনা কি, তা এখন পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহী সরকারের উত্থান সরাসরি ইসরায়েলের জন্য একটি নতুন এবং বড় সংকটের সূচনা করেছে। বিদ্রোহীরা সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি দখল করে সেখানে তাদের অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল তাদের হাতে রাসায়নিক অস্ত্রের মজুত রয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতোমধ্যেই সতর্ক করেছে যে এই বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। তবে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS ইরান এবং হিজবুল্লাহকে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করেছে, কারণ ইরান ও তাদের প্রতিরোধ অক্ষের প্রধান ইউনিট হিজবুল্লাহ পতিত আসাদ সেনাবাহিনীর হয়ে সরাসরি HTS এর বিপক্ষে যুদ্ধ করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড এবং হিজবুল্লাহ আসাদ সরকারকে সহায়তা করার জন্য সিরিয়ায় উপস্থিত থাকলেও আসাদের পতনের একদিন আগেই ইরানের সেনা সদস্যরা সিরিয়া ত্যাগ করেছে এবং হিজবুল্লাহর উপস্থিতি সীমিত হয়ে পড়েছে। ফলে HTS এর বিদ্রোহী কার্যক্রম ইসরায়েলের জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েল এই নতুন হুমকি মোকাবেলা করার জন্য দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইতিমধ্যে গোলান হাইটস এলাকায় সিরিয়ার সীমান্ত থেকে 14 কিলোমিটার ভেতরে প্রবেশ করে তা দখল করেছে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা এসব এলাকা মুক্ত করতে ইসরায়েলের সাথে আরেকটি যুদ্ধ লিপ্ত হতে পারে। এমনকি খুব দ্রুতই এখানে সেনা পাঠাতে পারে HTS নেতারা। এদিকে ইসরায়েলি সীমান্তের এসব এলাকাগুলোতে ইসরায়েলি সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে এবং নতুন সামরিক কৌশল প্রণয়ন করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি এক ভাষণে বলেছেন, আমরা যে কোনো ধরনের আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের সীমান্ত এবং জনগণকে রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা করতে আমরা দ্বিধা করব না। তবে বিশেষজ্ঞদের মতে শুধু সামরিক পদক্ষেপ নিয়ে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। সিরিয়ার বিদ্রোহী সরকার যে ধরনের শক্তি এবং তাদের সম্ভাব্য মিত্রদের সঙ্গে যে ধরনের সম্পর্ক গড়ে তুলছে তা ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। বিদ্রোহী সরকার সরাসরি ইরান ও হিজবুল্লাহর মতো শক্তির সমর্থন পেলে ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।
সিরিয়ার বিদ্রোহী সরকার তাদের সামরিক কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। বিশেষ করে ইসরায়েলের সীমান্ত এলাকাগুলোতে তারা সংঘর্ষ বাড়ানোর চেষ্টা করছে। গোলান হাইটস, যেটি দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে উত্তেজনার কেন্দ্রস্থল, এখন বিদ্রোহীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার সামরিক ঘাঁটি থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি রাসায়নিক অস্ত্র দিয়ে ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোর উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন বিদ্রোহী সরকার ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে একেবারে ভেঙে দিতে চায় এবং এজন্য তারা সমস্ত ধরনের অস্ত্র এবং সামরিক কৌশল ব্যবহার করতে প্রস্তুত। সিরিয়ার বিদ্রোহী সরকার শুধু ইসরায়েলের জন্য হুমকি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তন আনতে পারে। এদিকে সৌদি আরব এবং তুরস্কও এই নতুন সরকারের প্রতি কৌশলগত অবস্থান নিতে শুরু করেছে। তবে এই সমর্থন কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। যদিও সৌদি আরব এবং তুরস্ক বিদ্রোহী সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, কিন্তু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপ তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে কৌশলগতভাবে একাধিক ফ্রন্টে লড়াই করতে হতে পারে। বিদ্রোহী সরকার শুধু সামরিক নয়, বরং কূটনৈতিকভাবেও ইসরায়েলকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। ইসরায়েল তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে, বিশেষত আয়রন ডোম সিস্টেম, যা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। কিন্তু রাসায়নিক এবং বৃহৎ আকারের ড্রোন হামলার ক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিদ্রোহী সরকারের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানোর পরিকল্পনা করছে। বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে, যা ইসরায়েলকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে। সিরিয়ার বিদ্রোহী সরকার এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্র দিয়ে বিদ্রোহীরা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানার পরিকল্পনা করছে। ইসরায়েল তাদের সীমান্ত রক্ষার জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে এবং তারা এই সংকট মোকাবেলার জন্য আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। যদি ইসরায়েল প্রথম আঘাত হানে, তাহলে এই পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে। সিরিয়ার বিদ্রোহী সরকার ইসরায়েলের জন্য শুধুমাত্র সামরিক হুমকি নয়, বরং এটি একটি কৌশলগত এবং কূটনৈতিক সংকট তৈরি করেছে। তাদের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ইসরায়েলের নিরাপত্তার কাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিদ্রোহী সরকারের উত্থান ইসরায়েলের জন্য একটি স্থায়ী নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রশ্ন হল, ইসরায়েল কি এই সংকট সফলভাবে মোকাবেলা করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যে বিদ্রোহী সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে এবং গোটা অঞ্চলের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করবে? এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ইসরায়েলের ভবিষ্যতের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।